বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ভ্যাট অ্যান্ড ট্যাক্স স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত সুধী, যারা টিন সার্টিফিকেট নিয়েছেন, করযোগ্য আয় আছে কিন্তু রিটার্ন জমা দিচ্ছেন না, অথবা যে আমাদের মোটামুটি ৪৫ থেকে ৪৮টি সেবা, যে সেবা পেতে বাধ্যতামূলকভাবে রিটার্ন দাখিল করতে হয়, তো ওই সেবাগুলো অনেকে নিচ্ছেন, বাট রিটার্ন দাখিলের স্লিপ সরবরাহ করছেন না, অর্থাৎ রিটার্ন দাখিল করছেন না। তাহলে এ সকল করদাতাদের জন্য কঠোর হুঁশিয়ারি এবং সতর্কবাণী আজকের ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। কেন সতর্কবাণী সেটা পুরো ভিডিওটি দেখুন এবং শুনুন। আশা করছি কেন সতর্কবাণী সেটা ক্লিয়ার হয়ে যাবে। সম্মানিত সুধী, যাদের করযোগ্য আয় থাকা সত্ত্বেও আয়কর রিটার্ন জমা দিচ্ছেন না, কোনো সমস্যা নেই। আয়কর অফিস ফিজিক্যালি আপনার ব্যবসায়ী স্থলে, আপনার কর্মস্থলে, অথবা আপনার নির্দিষ্ট যে ঠিকানা, সেই ঠিকানাতে পৌঁছে গিয়ে স্পট অ্যাসেসমেন্ট এর মাধ্যমে রিটার্ন দাখিলের পুরো প্রসেস বা পুরো প্রক্রিয়া কমপ্লিট করে দেবে। এতে সুবিধা অসুবিধা দুটাই রয়েছে। এখন যদি সুসংবাদের কথা বলি, তাহলে আয়কর অফিসে আপনাকে যেতে হচ্ছে না। আয়কর অফিসে না গিয়ে আপনি আপনার ব্যবসায়স্থল বা কর্মস্থলে থেকেই স্পট অ্যাসেসমেন্টের মাধ্যমে সংশ্লিষ্ট কর অফিস একটা রিটার্ন সাবমিশন করে আপনাকে আয়কর রিটার্ন স্লিপ, রিটার্নের কপি এবং ট্রেজারি চালানের কপি আপনাকে সরবরাহ করবে। তাহলে কি হলো, আপনি আয়কর অফিসে না গিয়ে কোনো রকম হয়রানি ছাড়াই স্পট অ্যাসেসমেন্টের মাধ্যমে আপনি আপনার রিটার্নটা সাবমিট করতে পারছেন। আচ্ছা, এর উদ্দেশ্য হলো জাতীয় রাজস্ব বোর্ড কর নেট জালটাকে, অর্থাৎ কর নেটটাকে বৃদ্ধি করতে চাচ্ছে, সম্প্রসারণ করতে চাচ্ছে প্রত্যেকটা এলাকাগুলোতে। সেটা সিটি কর্পোরেশন হতে পারে, আপনার হতে পারে ইউনিয়ন পরিষদ লেভেল, অথবা হতে পারে জেলা শহরগুলোতে। মূল কথা হলো, যারা টিন নিছেন বাট ঘুমায় রয়েছেন, রিটার্ন কখন দাখিল করতে হয়, কিভাবে দাখিল করতে হয় জানছেন না, বা রিটার্ন দাখিলের স্লিপ দরকার হলেও আপনি নিতে পারছেন না, এরকম সকল যে সমস্যাগুলো, সেই সমস্যার সমাধান করতে আসছে স্পট অ্যাসেসমেন্ট, অর্থাৎ কর অফিস ফিজিক্যালি গিয়ে আপনার রিটার্ন দাখিল কমপ্লিট করে আপনাকে এই ডকুমেন্টসগুলো দিয়ে দিবে। এখন আপনি বলতে পারেন, এটা তো সুসংবাদ, তাহলে দুঃসংবাদ কেন বলছেন বা সতর্কবাণী কেন বলছেন? এর পিছনে রিজনটা হলো যে আয়কর রিটার্ন কিন্তু একদিনের প্রসেস নয়, যে স্পট অ্যাসেসমেন্টের মাধ্যমে সংশ্লিষ্ট কর অফিস আসলো, আপনার একটা ট্যাক্স ডিটারমাইন করে মিনিমাম 5,000, 4,000 বা 3,000 টাকা ট্যাক্স ডিটারমাইন করে একটা রিটার্ন দাখিল করে দিয়ে চলে গেল। এখন কথা হলো, আপনার কি কতগুলো ল্যান্ড আছে, কতগুলো ফ্ল্যাট প্রপার্টি বিল্ডিং আছে, কতগুলো এফডিআর ডিপিএস আছে, সঞ্চয়পত্র আছে, আপনি বাড়ি তৈরি করছেন, তার উৎসটা কি, কত টাকার বাড়ি তৈরি করছেন, কত টাকা খরচ করছেন, কত টাকার ব্যাংকে ডিপোজিট আছে, এই জিনিসগুলো কিন্তু আপনি সরবরাহ না করলে ওনারা পাচ্ছেন না। যদি তাই হয়ে থাকে, ধরেন আপনার একটা মিনিমাম ট্যাক্স 5,000 টাকা করে, আপনার 4.5 লাখ বা 5 লাখ টাকা ট্যাক্সেবল ইনকাম করে আপনার কাছ থেকে 5,000 টাকা ট্যাক্স নিয়ে রিটার্ন দাখিল করে চলে গেল। এখন কথা হলো, ওই বছরে আপনার ইনকাম দেখিয়েছেন 4.5 লাখ অথবা 5 লাখ, বা যতটুকু হয় ততটুকু দেখে রিটার্ন দাখিল করা হলো, কিন্তু এই আপনার যে বিভিন্ন জায়গায় জমি আছে, এগ্রিকালচারাল প্রপার্টি, নন এগ্রিকালচারাল প্রপার্টি, এগুলো কিছুই বললেন না। আপনার এফডিআর আছে, ডিপিএস আছে, এগুলো কিছুই বললেন না। না বলার কারণে এই সমস্ত প্রপার্টিগুলো ব্ল্যাক মানি হয়ে গেল। তার মানে কি, ইনকাম ট্যাক্স রিটার্ন যেখানে জুলাই থেকে 30শে নভেম্বর পর্যন্ত ডিউ টাইম, এই টাইমের মধ্যে আপনি কাগজপত্র সংগ্রহ করে রিটার্ন দাখিল করতে পারছেন না, অথবা আপনার সংশ্লিষ্ট যে আয়কর আইনজীবী তাকে দিতে পারতেছেন না, সেখানে আবার নতুনভাবে পরপর 3বার সময় বাড়ানোর পরেও আপনি কাগজপত্র সংগ্রহ করে রিটার্ন দাখিলের প্রসেস কমপ্লিট করতে পারছেন না। সেখানে একটা দিনের ব্যবধানে কিভাবে আপনি আপনার কাগজপত্র সংগ্রহ করে আয়কর অফিসের মাধ্যমে রিটার্নটা দাখিল কমপ্লিট করে নেবেন? এতে কিন্তু ক্ষতিগ্রস্ত আপনি হচ্ছেন। যেহেতু আপনি টিন সার্টিফিকেট নিয়েছেন, আপনার করযোগ্য আয় হয়েছে, সেহেতু আপনি এখন থেকেই সতর্ক হয়ে যান। কারণ সাবধান হয়ে যান যে আপনি আপনার কাগজপত্র নিয়ে রিটার্নটা কোনো একজন আয়কর আইনজীবী, অথবা আপনি যদি নিজে পারেন তাহলে আলহামদুলিল্লাহ ই রিটার্ন সার্ভারে ঢুকে আপনি আপনার সমস্ত সম্পত্তিগুলো হোয়াইট করে নেন, রিটার্নে প্রদর্শন করে হোয়াইট করে নেন। কারণ ইনকাম ট্যাক্সের রিটার্নের বাইরে যা থাকবে সম্পূর্ণ কিন্তু ব্ল্যাক মানি। তাহলে এই যে স্পট অ্যাসেসমেন্টের মাধ্যমে সরকার রাজস্ব পাচ্ছে হয়তো ঠিকই, কিন্তু আপনি আপনার সম্পদগুলোকে হোয়াইট করতে পারলেন না, রিটার্নে প্রদর্শন করে নিতে পারলেন না, এগ্রিকালচারাল প্রপার্টি দেখালেন না, 5 তলা বাড়ি করেছেন হয়তো উপজেলা শহরগুলোতে বা সিটি কর্পোরেশনের বাইরে, অথবা
অথবা ইউনিয়ন পরিষদ লেভেলে 3 তলা বা 4 তলা বাড়ি করেছেন 30 লাখ 40 লাখ টাকা দিয়ে। এখন এই 30 লাখ 40 লক্ষ টাকার উৎস ব্যাখ্যা করতে না পারার কারণে, অথবা আপনি মনে করতেছেন এই সম্পত্তিটা গোপন করতে হবে, এই সম্পত্তি প্রদর্শন করলে তো এটার উপর ট্যাক্স দিতে হবে, এই কারণে আপনি সম্পত্তিটা গোপন করলেন। গোপন করার কারণে কি হলো? আপনি ক্ষতিগ্রস্ত হলেন। অথবা ওই যেই সম্পত্তিগুলো আপনি গোপন করলেন, মানে স্পট অ্যাসেসমেন্টের মাধ্যমে রিটার্ন দাখিল হলো, রিটার্ন ঠিকই দাখিল হলো, বাট আপনার সম্পত্তিগুলো হোয়াইট হলো না। পরবর্তীতে ওই সম্পত্তিগুলো আপনি বিক্রি করতে পারবেন না। কেন বিক্রি করতে পারবেন না? দেখা গেল আপনি সম্পত্তিটা বিক্রি করতে গেলেন, বিক্রি করতে ধরেন 50 লাখ বা 70 লাখ টাকা, এই টাকাটা তো অবশ্যই ব্যাংকিং চ্যানেলে নিয়ে আসবেন। পরবর্তীতে যখন রিটার্ন দাখিল করতে যাবেন, তখন এই ব্যাংক স্টেটমেন্টের মাধ্যমে রিটার্ন দাখিল করলে কি হবে? তখন এনবিআর ধরে বসবে আপনার এই 50 লাখ বা 70 লাখ বা 1 কোটি টাকা কোথায় পেলেন। আপনি বললেন আমি জমিটা বিক্রি করে বা বিল্ডিং বিক্রি করে বা কোনো একটা সম্পত্তি বিক্রি করে আমি এই টাকাটা ব্যাংকিং চ্যানেলে নিয়ে আসছি। তখনই প্রশ্ন আসবে এই সম্পত্তি তো আপনার রিটার্নে প্রদর্শিত নাই। সম্পত্তি রিটার্নে প্রদর্শিত নাই, দ্যাট মিন্স এটা ব্ল্যাক মানি, এটা হোয়াইট মানি নয়। এই কারণে আমি বলছি যে এনবিআরের উদ্যোগকে স্বাগত জানাই, বাট স্বাগত জানানোর পাশাপাশি করদাতাদেরকে এখন থেকে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। কেন সাবধান হতে হবে? আপনি আপনার কাগজপত্রগুলো যেহেতু স্পট অ্যাসেসমেন্ট শুরু হয়েছে, আপনি আপনার ব্যবসার স্থলে আপনার ল্যান্ড, প্রপার্টি, ফ্ল্যাট, বিল্ডিং, এই যে জমি জমা কিনেছেন, বাড়ি তৈরি করেছেন, এফডিআর, ডিপিএসের কাগজপত্র সংগ্রহ করে ওইখানে রাখেন। তাহলে কি হবে? যখন রিটার্নটা তৈরি করে দিতে চাবে স্পট অ্যাসেসমেন্টের মাধ্যমে, যখন আপনার অনলাইনে রিটার্ন তৈরি করে দিবে, তখন আপনি আপনার এই কাগজপত্রগুলো সম্পূর্ণ দেখিয়ে দিবেন যে আমার এই সম্পত্তি আছে। তখন কিন্তু আবার আরেকটা ঝামেলার মধ্যে হতে পারে, ওনারা কিন্তু সোর্স এক্সপ্লেন করবেন না। তখন যখন যথাযথভাবে রিটার্নটা দাখিল হবে না, তখন বলবে আপনি আপনার কাগজপত্র নিয়ে ইনকাম ট্যাক্স অফিসে আসেন। কারণ হলো যে এই রিটার্নটা এত দ্রুত 1 ঘন্টা 2 ঘন্টার বিষয় নয়, এটা একটা ট্যাক্স প্ল্যানিংয়ের বিষয়। আপনি কোথায় কোন সম্পত্তি আছে, কত টাকা দেখাবেন, কিভাবে দেখাচ্ছেন বা দেখাবেন, সেই বিষয়গুলো তো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। এখন কথা হলো যে সরকারের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই, এবং ব্যবসায়ী বা যে সকল পেশাজীবী করদাতাগুলো রয়েছেন, যারা মূল কথা হলো টিন সার্টিফিকেট নিয়েছেন কিন্তু রিটার্ন দাখিল করেন নাই, করযোগ্য আয় রয়েছে, তাদেরকে অনুরোধ করব অবশ্যই এখনই উপযুক্ত সময়, যেহেতু স্পট অ্যাসেসমেন্ট শুরু হয়েছে, আপনারা কাগজপত্র সংগ্রহ করে সংশ্লিষ্ট কর অফিসে যোগাযোগ করেন, অথবা যদি নিজে জানেন ই রিটার্ন পূরণ করেন, অথবা কোনো আয়কর আইনজীবী অথবা ইনকাম ট্যাক্স বিশেষজ্ঞের কাছ থেকে আপনি সহায়তা নিয়ে আপনি আপনার সম্পত্তিগুলো হোয়াইট করে নেন। ইনকাম ট্যাক্স রিটার্নে কোনো সম্পত্তি গোপন করবেন না, কোনো সম্পত্তি, কোনো অ্যাসেট, কোনো এফডিআর, ডিপিএস, সঞ্চয়পত্র, ল্যান্ড, প্রপার্টি, ফ্ল্যাট, বিল্ডিং, এগুলো গোপন করবেন না। আলটিমেটলি ক্ষতিগ্রস্ত কিন্তু আপনি হবেন। এখন কথা হলো যে করযোগ্য আইএসএ রিটার্ন দাখিল করছেন না, এবং আয়কর অফিস যে আপনার দ্বারে দ্বারে বা আপনার ঘরে গিয়ে, আপনার ব্যবসার স্থলে গিয়ে আপনার স্পট অ্যাসেসমেন্টের মাধ্যমে রিটার্ন দাখিল করে দেবে, এ সংক্রান্ত একটা নিউজ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তাহলে চলুন আমরা নিউজটা একটু দেখে আসি। এখানে বলা রয়েছে যে জাতীয় রাজস্ব বোর্ড দেখেন করজাল বৃদ্ধির লক্ষ্যে নতুন করে স্পট অ্যাসেসমেন্ট কার্যক্রম শুরু করেছে। ইতিমধ্যে দেশের বিভিন্ন কর অঞ্চলে এই কার্যক্রম শুরু করেছে। বুধবার 19 মার্চ বিষয়টি নিশ্চিত করে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আলামিন শেখ ঢাকা পোস্টকে বলেন, মানে এটা ঢাকা পোস্টের একটা নিউজ। ইতিমধ্যে দেশের বিভিন্ন কর অঞ্চলে এই কার্যক্রম শুরু করেছে, যা ব্যবসায়ী, পেশাজীবী এবং সাধারণ জনগণের মধ্যে কর সচেতনতা বৃদ্ধি এবং কর প্রদানের সংস্কৃতি গড়ে তুলতে ভূমিকা পালন করবে। তিনি আরও বলেন, কর প্রদান ব্যবস্থাকে সহজ করে করদাতাদের দোরগোড়ায় পৌঁছে দিয়ে কর জাল সম্প্রসারণের লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড সারা দেশে নতুনভাবে স্পট অ্যাসেসমেন্ট কার্যক্রম শুরু করেছে। তার মানে স্পট অ্যাসেসমেন্ট মানে কি? আপনার স্পটে গিয়ে আপনার কর নির্ধারণ করবে, স্পটে গিয়ে আপনার রিটার্নটা তৈরি করবে। তো স্পটে গিয়ে রিটার্নটা তৈরি করলে আপনি যে জমিটা কিনেছেন সেই জমির দলিলটা নাই, জমির দলিলটা আপনার বাসায় আছে, অথবা আপনার এফডিআর আছে, ডিপিএস আছে, সঞ্চয়পত্র আছে, বা যে ব্যাংকের স্টেটমেন্টগুলো আছে, ব্যবসার ট্রেড লাইসেন্সের কপি ওখানে রাখেন নাই, অথবা ব্যবসার যে কারেন্ট অ্যাকাউন্ট আছে, কারেন্ট অ্যাকাউন্টের স্টেটমেন্ট রাখেন। তাহলে এগুলো না থাকলে আপনার কীভাবে স্পট অ্যাসেসমেন্ট হবে? তার মানে আলটিমেট আপনি ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছেন। অতএব এই ডকুমেন্টসগুলো আপনাকে সংগ্রহ করে রাখতে হবে। যেসব করদাতাদের করযোগ্য আয় এবং রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা রয়েছে অথচ আয়কর রিটার্ন দাখিল করছেন না, তাদের ব্যবসায়ী স্থলে উপস্থিত হয়ে সরাসরি
সেবা প্রদান করে সহজে রিটার্ন গ্রহণ করা যাবে। এনবিআর সূত্র বলছে এই কার্যক্রম নতুন করদাতাদের স্বতঃস্ফূর্তভাবে আয়কর প্রদান করতে উৎসাহিত করছে। বর্তমানে কর অঞ্চলগুলো দেশের প্রতিটি জেলা উপজেলা পর্যায়ে সক্রিয়ভাবে স্পট অ্যাসেসমেন্ট পরিচালনা করছে। কর কমিশনাররা নিজ নিজ অধিক্ষেত্রে এই কার্যক্রম তদারকি করছেন এবং নির্ধারিত স্থানে ক্যাম্প স্থাপন করে ব্যবসায়ী, পেশাজীবী, সাধারণ করদাতাদেরকে সরাসরি অনলাইনে রিটার্ন পূরণে সহায়তা করে আয়কর রিটার্ন দাখিলের ব্যবস্থা নিচ্ছেন। আচ্ছা, যেটাই হোক না কেন, এত শর্ট টাইমে আসলে সব কিছু একটা মানুষকে বোঝানো সম্ভব না। কেন সম্ভব না? কারণ এখানে শুধু কম্পিউটারের সিস্টেম না, ই রিটার্ন শুধু কম্পিউটারের সিস্টেম না, এটা ইনকাম ট্যাক্সের রিটার্নের কিছু অ্যাকাউন্টিং ট্রিটমেন্টের বিষয় রয়েছে, আয়কর আইনের কিছু বিষয়গুলো রয়েছে, কম্পিউটার নলেজের কিছু বিষয় রয়েছে। যাই হোক, আপনারা ঋণ নিয়েছেন, আপনাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে। যাদের প্রপার্টি রয়েছে অনেক বেশি, ল্যান্ড প্রপার্টি, ফ্ল্যাট, বিল্ডিং, এফডিআর, ডিপিএস, যে সম্পত্তিগুলো রয়েছে, সেই সম্পত্তিগুলো কিভাবে কোথায় দেখাতে হবে এই বিষয়গুলো আগে থেকে অবশ্যই পরামর্শ নেওয়াটা আমি জরুরি বলে মনে করছি। একই সঙ্গে করদাতার প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করে আয়কর সংক্রান্ত জটিলতা নিরসনের সুযোগ পাচ্ছেন। চলমান স্পট অ্যাসেসমেন্ট কার্যক্রম সফল করতে দেশের সব ব্যবসায়ী সংগঠন, চেম্বার অব কমার্স, ব্যবসায়ী নেতারা, স্থানীয় প্রশাসন, গণ্যমান্য ব্যক্তি এবং করদাতাদের সমর্থন ও সহযোগিতা প্রদানের জন্য আহ্বান জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। জাতীয় রাজস্ব বোর্ড মনে করে স্পট অ্যাসেসমেন্ট কার্যক্রমের মাধ্যমে করদাতাদের মধ্যে কর পরিশোধ প্রবণতা বৃদ্ধি পাবে এবং কর ব্যবস্থা আরও শক্তিশালী হবে। এটা চলমান উন্নয়ন প্রকল্পে বিনিয়োগ অব্যাহত রেখে দেশের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য এবং অন্যান্য নাগরিক সুবিধা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় অর্থায়নে ভূমিকা রাখবে বলে মনে করছি। যাই হোক, এই হলো আপনাদের একটা নিউজ। তবে সর্বোপরি একটাই কথা, যেহেতু অনলাইনে রিটার্ন দাখিল চলছে এবং স্পট অ্যাসেসমেন্ট শুরু হয়েছে, অতএব স্পটে অ্যাসেসমেন্ট করতে হলেই কিন্তু ডকুমেন্ট ছাড়া কিন্তু ভুলভাল রিটার্ন হয়ে যাবে। আর আপনারা এরকম মনে করেন না যে সরকারকে আমি প্রয়োজনীয় তথ্য দিলে আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি। যেহেতু আপনার দোরগোড়ায় চলে এসেছে, আপনার ব্যবসায়ী স্থলে চলে এসেছে, আপনার কর্মস্থলে চলে এসেছে, সেহেতু অবশ্যই আপনি আপনার সমস্ত তথ্য দিয়ে রিটার্নটা কমপ্লিট করে নেবেন, অথবা আপনি যথেষ্ট নলেজ নিয়ে নিজে রিটার্নটা পূরণ করবেন, অথবা কোনো একজন ইনকাম ট্যাক্স বিশেষজ্ঞ বা ইনকাম ট্যাক্স এক্সপার্টের সহায়তা নিয়ে আপনার এই সম্পত্তিগুলো বৈধ করে নেবেন, নইলে পরবর্তীতে কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। যাই হোক, সম্মানিত সুধী, আপডেটেড নিউজগুলো শেয়ার করার জন্যই আমরা সবসময় এই চ্যানেলের মাধ্যমে নতুন নতুন টপিকস নিয়ে ভিডিও করে থাকি। তো এটা হলো একটা আপডেটেড নিউজ এবং সাম্প্রতিক সময়ে খুব জনপ্রিয় একটা নিউজ এবং একটা সতর্ক বার্তা বলতে পারেন সকল করদাতাদের জন্য যারা এখন আয়কর রিটার্ন জমা দেন নাই। যাই হোক, সম্মানিত সুধী, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন এবং এরকম নতুন নতুন আপডেটেড নিউজ পেতে, টপিকস জানতে, সেটা ভ্যাট হতে পারে, ট্যাক্স হতে পারে, কাস্টমস হতে পারে, অডিট হতে পারে, এরকম নতুন নতুন বিষয়গুলো জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখলে কী হবে, নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনি আপনার চ্যানেলের মাধ্যমে আপনি আগেই দেখতে পাবেন, জানতে পারবেন। যাই হোক, সম্মানিত শুধু আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।